সন্দেশখালিতে তৃণমূল সুপ্রিমোর সফর ঘিরে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ওয়েলকাম ভিউয়ার, আজকের টিভিতে দেখা গেছে খুব বিশেষ খবর। দীর্ঘ সময় পরে, ঘটনা ঘটার বহু পরে তৃণমূল সুপ্রিমো সন্দেশখালি গেছেন। গিয়ে ওনার চিরাচরিত প্রথা অনুযায়ী প্রচুর আশ্বাস দিয়েছেন, প্রচুর গল্প শুনিয়েছেন, প্রচুর আশা জুগিয়েছেন, অনেক কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। উনি একজন জননেত্রী। সন্দেশখালিতে যখন মানুষ সংঘবদ্ধভাবে দীর্ঘদিন প্রচুর প্রতিবাদ সমাবেশ করেছিল, তাদের ওপর বর্বরচিত নিষ্ঠুর ঘটনার প্রতিবাদে, তাদের জমি লুণ্ঠনের প্রতিবাদে, জমি মাফিয়ারা যেভাবে জমি লুণ্ঠন করে নিত এবং যেভাবে মহিলাদের পিঠে বানানোর জন্য ডাকা হতো, যদি তর্কের খাতিরে মেনেও নিই, যতটা বিষয় সামনে এসেছিল কিছু তার মধ্যে অতিরঞ্জিত রয়েছে, তাহলেও ঘটনাটা লঘু করে দেখা উচিত নয়। যদি 10টি ঘটনার কথা প্রচারে আসে, 10টি না ঘটুক, 5টি তো ঘটেছে ঘটনা, সেটাই বা কম কি? যদি মানুষের জমি লুট হয়ে যায়, যদি মানুষের সম্ভ্রম ইজ্জত চলে যায়, এর থেকে বড় আর কি হতে পারে? সেই সময়ে ওই রকম পরিস্থিতিতে যাদের নামে অভিযোগ, তৃণমূল সুপ্রিমো উচিত ছিল স্বতঃপ্রণোদিতভাবে নিজে থেকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা, প্রশাসনিকভাবে যা শাস্তি সেই শাস্তি দেওয়া এবং পীড়িত নিপীড়িত মানুষের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো। কিন্তু সেই সময় ওনার কাছ থেকে এই জিনিস দেখা যায়নি। উনি অন্তরালে চলে গেছিলেন, খুব একটা কিছু বলছিলেন না, কেননা অভিযোগ তারই দলের নেতাদের বিরুদ্ধে। এখন দীর্ঘ সময় পরে উনি সেই হারানো জমি পুনরুদ্ধার করার জন্য সেখানে গিয়ে কিছু ঢালাও প্রতিশ্রুতি দিলেন। কতটা হবে কতটা হবে না সে পরের কথা, কিন্তু দলের লোকেরা মানুষের ওপর যে অত্যাচার নিপীড়ন করেছে, তাদের যদি নিরস্ত্র করা না যায়, তাদের যদি শাস্তি না হয়, তাহলে আগামী দিনে আবারও সেই কাজ হবে। এই বিষয়টা আশা করি নিশ্চয়ই উনি বোঝেন, কিন্তু সব থেকে ভালো উনি বোঝেন ভোটের রাজনীতি। ওনার কাছে রাজনীতি মানে ভোট, ভোট মানেই রাজনীতি, এর বাইরে আর কিছু নয়। ক্ষমতায় থাকার জন্য নির্বাচনে ভোট দরকার। সেই ভোটের ঝুলি পূর্ণ করতে পারবে যে সমস্ত নেতারা, তাদেরকে চটানো যাবে না। আজকে একজন গেছে তো কালকে আরেকজন আসবে, তাদেরকে নিয়েই উনি চলবেন। কিন্তু সন্দেশখালির জনগণ, মা বোনেরা দীর্ঘ সময় যে আন্দোলন করেছেন এবং এখনও অনেকেই তারা সংঘবদ্ধ রয়েছেন, এবং এই আন্দোলন, এই সংঘবদ্ধ প্রতিবাদ এর জেরেই আজকে তাদের অবস্থার আগের থেকে উন্নতি সম্ভব হয়েছে। জমি লুট বন্ধ হয়েছে, রাত্রে তাদেরকে পিঠে করার জন্য ডাকা বন্ধ হয়েছে। কাজেই এই একতা
এই দৃঢ়তা সকলের মধ্যে থাকুক, এই আশাই করি। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু মানুষের ওপর অত্যাচার যেন বন্ধ হয়। মানুষের মান সম্মান, ভিটে মাটি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলোর সাথে যেন কখনো আপোষ না করা হয়। ধন্যবাদ।